বন্ধু হুম পুরাই আগুন। তুই এখন আর দেখতেছিস না পুরাই আগুন। সেই সেই ও, বন্ধু, তুই ঢাকা শহরে আসছিস, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? এমনি করে একলা থাকলে হইব? এই যে তোর যে মন টন খারাপ থাকে কেন থাকে? কারণ তোর জীবনে একটা প্রেম নাই। তোর জীবনে যদি প্রেমটা হয়ে যায় তাহলে দেখবি ফুরফুরা। ভাই আজের কথা কইস না তো। লিও, এই লিও, আসসালামু আলাইকুম। ও মাই গড, কোথায় পেয়েছেন আপনি ওকে? ওই দেখলাম যে দৌড়ে ওই সাইডে গিয়ে বসে আছি। হ্যাঁ বাবা, তুমি কেন চলে গেছো? I don't know how to thank you. Seriously, you have no idea what you have done to me. ইটস ওকে, ফর্মালিটির দরকার নেই। He's like my life. I love him so much. লিও ছাড়া লাইফে কিছু নাই। নাম লিও, সিংহর বাচ্চা, সুন্দর। আপনার নাম কি? সৌরভ। নাইস নেম। আপনার? আমি করি। বাট আপনাকে আমি একটা কফি ট্রিট দিয়েছি। প্লিজ চল, এটা আমার থ্যাঙ্কস আপনার জন্য। হ্যাঁ কফি, এই এই দোকানে কিন্তু কফিটা ভালো, যে পাউডার দুধ দেয় তো। কি? না কিছু না, এখানকার কফি নিশ্চয়ই ভালো। আপনাকে আমি অন্য এক জায়গায় নিয়ে যাবো, সেখানকার কফি ভালো। মানে পাউডার দুধ দেয় না, বাট ডেফিনেটলি কিছু একটা দেয়, মজার। জানো তাহলে বলেন, থাকবো, আপনার কথা বলেন, কি করেন? আমার ব্যাপারে তো আসলে বলার মতো কিছু নাই। কফি খেতে আসলাম এই জায়গায়, একটা সুন্দর মানুষের সাথে বসে আছি। ফ্লার্ট করার হালকা চেষ্টা করলেন বোধহয়, ভালো ছিল। না 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 না, আল্লাহ আপনি কি বলেন? আরে ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আমার মানে এই যে আপনি এত বড় একটা জায়গায় আনছেন আমার কফি খাওয়াইতে, তা এটা তো সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষরাই করে। ঘাবড়ানোর কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই। না আসলে বড় হয়েছি গ্রামে, এই শহরে আসছি মানে গ্রাজুয়েশন শেষ করার পরে আমি বিসিএস এর প্রস্তুতি নিতেছি, তো এটার পাশাপাশি একটা চাকরি করতেছি। বাহ, আপনি তো বেশ ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা ছেলে। গুড। আপনি কি করেন? আমার তেমন কিছু না, আমি ফ্রিল্যান্স কাজ করি লন্ডনের একটা কোম্পানি হয়ে। আর লন্ডন থেকে ক্লায়েন্টরা আসে মাঝে মাঝে দেশে, আমারও মাঝে মাঝে লন্ডন যেতে হয়। দেশের কিছু কোম্পানিও আছে, তাদের সাথেও ইনভলভ, তাদের সাথেও কাজ করি। এই তো। মাশাআল্লাহ, আপনি তো অনেক বড় মাপের মানুষ। আরে না, সাউন্ডস লাইক সামথিং বাট নাথিং। হ্যালো, হেই, কি অবস্থা? ডিস্টার্ব করলাম না তো? না না, কি করতেছেন আপনি? কেন ডিস্টার্ব করছেন? আপনার তো সুন্দর মনের অধিকার। আচ্ছা, যেটা হচ্ছে যে বেসিক্যালি কালকে রাতে আমার একটা কনফারেন্সের পর আফটার ডিনার পার্টি আছে, তো আমি তোমাকে সেখানে গিয়ে একটা ফোন করব। আই ওয়ান্ট ইউ টু জয়েন মি, ওকে? পার্টি? ঠিক আছে, আমি আসবো। হাই। লেট করে ফেললাম। তুমি লেট করো নাই, আমি আসলে আজকে আর্লি স্টার্ট করতেছি। আই গেস আই এম লিট ড্রাঙ্ক। পাশে বসে দিই। পাশে বসে দিই। নো, আর ফিলটা ভালো লাগতেছে, বুঝছো?
খুবই ভালো লাগছে, একটু গরম যদি লাগছে বাট স্টিল থাক। এই শোন, লেটস ওয়াক হট টু টেলর somewhere. হাতে হ্যাঁ, প্রবলেম না, সমস্যা নাই। আচ্ছা, সব না খেলে হতো না? হ্যাঁ? না, তুমি কি অন্য সবার মতো জাজমেন্টাল না? জাজ করো মেয়েরা ড্রিঙ্ক করতে পারবে না? না, 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 ওরকম কিছু না। শরীরের জন্য অসুস্থ হয়ে গেলে পরে I can handle myself. This is not for the first time. Every weekend চলে এটা ব্যাপার। Sure. Let's dance. পাগল নাকি? পাগল, মাঝে মাঝে পাগল হতে হয় বুঝছো। সুস্থ থাকাটা অসুস্থতার লক্ষণ। জানি পৃথিবীতে সবাই অসুস্থ, কেউ ভালোবাসার জন্য অসুস্থ, কেউ ভালোবাসা না পায় অসুস্থ, কেউ টাকায় অসুস্থ, কেউ শরীরে অসুস্থ, অসুস্থ সবাই। আমি ডিল করলাম, তুমি দার্শনিক কেন হয়ে গেল? ভাই আপনি কেন বুঝতেছেন না? আমি বলছি না আপনি বাড়িতে নেই। আপনি 3-4 দিন আগে বাড়িতে ব্যাগ ট্যাগ নিয়ে সব নিয়ে বেরিয়ে গেছি। আর কবে আইবো কিচ্ছু জানি না। ভাই আল্লাহর রাস্তায় আপনি এখানে যান, আপনি আমার চাকরিটা খাইন না প্লিজ, যান। হেই, বাসার নিচে দাঁড়িয়ে ছিল কেন? কই আসলা? Took a vacation. বলে যেত কাকে? তাহলে কেন? আমি কাউকে ইউজুয়ালি বলে যাই না কোথাও, এরকম মাঝে মাঝেই চলে যাই। আমার ফ্রেন্ডরা আছে না, কাজের প্রেশার অনেক যখন থাকে আই জাস্ট টেক ইট। দেশে বাইরে চলে যাই, ঢাকা বাইরে চলে যাই। আমার মনে হয় না কাউকে এক্সপ্লেনেশন দিয়ে আমার কোথাও যেতে হয় বা হবে। চিন্তাটা হয় তুমি মরে আসো নাকি বাইসা আসো নাকি কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে আসো, এটা নিয়ে চিন্তা করতে হয় না। এটা ধারণা রাখা যায় যে তুমি সুস্থ আছো, তুমি মরো নাই, ঠিকঠাক আছো। সৌরভ, আমি এরকম, আমার ফ্রেন্ডরাও জানে আমি আমার কাজ, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এগুলো সব আলাদা আলাদা রাখি, আমার ওগুলো সব আলাদা থাকে। তো আমার ফ্রেন্ডরা কখনো আমাকে এভাবে চার্জ বিকজ দে নোজ মি। আমি তো জানি হাউ ইউ ফিল অ্যাবাউট মি, তোমার ইমোশন। তোমার লাস্ট টেক্সট দেখো, আমি নিজের রিলেশনশিপের জন্য রেডি না এখন, না কখনোই না। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, তোমার ইমোশন আমার ইমোশন, উই আর নট দ্য সেম পেজ, আমরা একসাথে থাকতে পারবো না। ওকে, তুমি ঢাকায় আসছো, তোমার অনেক স্ট্রাগল আছে, ইউ হ্যাভ সাম মাউথ টু ফিড, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি। আমার মনে হয় তুমি একটু ভাবো তুমি লাইফে কেমন কি চাও। দেখো, এই ডিসিশনটা তোমার থেকে দূরে থাকার জন্য আমি নিয়েছি। ওকে, তোমার ভালোর জন্য, তোমার ফিউচারের জন্য। আমি ভাববো ভাবো মানে এখনই ভাবতে হবে না, পরে ভাবলেও চলবে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি ভাবি। জগতের 3টা চক্কর লাগাই দিলাম, অনেক কিছু ভাবলাম, অনেক কিছু ভাবলাম, অনেক কিছু ভাবলাম। কি?